হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা নিউ স্টাইলের ব্লাউজ কাটিং আপনাদের দেখাচ্ছি। আমি পেপার কাটিং আজকে দেখাবো। আমাদের চেস্ট আছে, চেস্ট মানে ফুল বাস্ট আছে 39, আপার বাস্ট আছে বা আপার চেস্ট আছে 39, ওয়েস্ট আছে 34, ব্লাউজের লেন্থ আছে 14 আর ফুট আছে 14। তো আমি এখানে প্রথমে একটা মার্জিন টেনে নিচ্ছি। এই একটা ফুট আছে আমাদের 14। আমরা টোটাল ফুট থেকে 1 ইঞ্চি বিয়োগ করব, তাহলে হচ্ছে 13কে আমরা অর্ধেক করব। 13 অর্ধেক হচ্ছে 6.5। আমি এখানে ফুট নিচ্ছি, তাহলে 6.5। এই 6.5 গলা নিলাম এখানে 2 ইঞ্চি গলা। গলার ঝুল আমি নিচ্ছি 9। এখানে আমি দেখুন একটা বক্স করে নিচ্ছি। এই একটা বক্স করে নিচ্ছি আমি। এই বক্স করে নিলাম। পুটটা 1/2 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এই পুট আমি 1/2 ইঞ্চি নামিয়ে নিলাম। হাফ ইঞ্চি পুট নামিয়ে নিলাম। এবার এখান থেকে আমি বগল নামাচ্ছি। দেখুন আমার এখানে আছে 6.5, তো আমি এখান থেকে 6.5 নামিয়ে নিচ্ছি। এই 6.5 দাগ করলাম। এখানে আছে 6.5, এখান থেকে আমি দেখুন এই 6.5। এই আমি মার্ক করলাম। আমি এখান থেকে 1 ইঞ্চি পিছিয়ে এনে মার্ক করলাম। এই 1 ইঞ্চি পিছিয়ে মার্ক করলাম। এবার আমি আপার চেস্টের মাপ নিচ্ছি। আপার চেস্ট কত আছে? আপার চেস্ট আছে 35। 35-এর সঙ্গে আমি 35কে 4 ভাগে ভাগ করছি। আমি 35-এ কোনো লুজিং অ্যাড করছি না। 35-এর 1/4 হচ্ছে 8.25। তো আমি এখান থেকে এই 8.25-এ মার্ক করলাম। 8.25 আমি মার্ক করলাম। এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করলাম, আর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চিতে আমি মার্ক করলাম। আমাদের অ্যাপেক্স পয়েন্ট 10.5, যেহেতু 39 সাইজের ব্লাউজ, তো অ্যাপেক্স পয়েন্ট 10.5। আমি এখানে দেখুন 39, এই যে 4 থেকে 1 সুতো কম, এই পয়েন্ট করলাম। এখান থেকে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো এই আমাদের অ্যাপেক্স পয়েন্ট হলো। আমাদের ব্লাউজের ঝুল আছে 14। এবার আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। 14 আমাদের ব্লাউজের ঝুল। আমরা সেলাই মার্জিন রাখবো বলে সেলাই করব ওপর নিচ, তার জন্য 1 ইঞ্চি বেশি নিচ্ছি, তো 15। এই 15তে মার্ক করলাম।
আমি এটা দাগ করে নিচ্ছি। আচ্ছা, এটা আমি এখন দাগ করছি না। আমি এবারে নেব ফুল বাস্টের মাপটা। ফুল বাস্ট আমাদের কত আছে? ফুল বাস্ট আছে 39। 39-এর সঙ্গে আমরা 1 প্লাস করব, তাহলে 40 হলো। 40 4 ভাগ করলে 10 হচ্ছে, আর 0.25 আমি লুজিং নিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে 10.25। 10.25 আমি মার্ক করলাম, আর 1.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করলাম। এইবার আমি এখান থেকে দাগ টেনে নিচ্ছি। এবার আমি ওয়েস্টের মাপটা নিয়ে নিচ্ছি, ওয়েস্টের দাগটা নিয়ে নিচ্ছি। 14 ইঞ্চিতে আমাদের ওয়েস্ট, আমি 15 ইঞ্চিতে দাগ নিচ্ছি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এই আমরা এখানে দেখুন কত নিয়েছি। এখানে আছে আমাদের 4.5 থেকে 1 সুতো কম। আমি এখানে নেব 4 থেকে 1 সুতো কম। এই এটা আমি মিলিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 1.5 ইঞ্চি দূরে এই একটা মার্ক করলাম। এখান থেকে 1 ইঞ্চি নিচে এই একটা মার্ক করলাম। আমি দেখুন এই যে 1.5 ইঞ্চি দূরে যে মার্ক করছি সেটা আমি এখানে নিয়ে আসছি। এখানে আমি হালকা একটু শেপ দিয়ে দিচ্ছি, রাউন্ড শেপ হালকা। এখন আমাদের ওয়েস্ট আছে 34। আমি এখানে কোনো লুজিং অ্যাড করব না। 34 হচ্ছে 8.5। তো 8.5 এখানে কত আছে দেখুন, আমার টোটাল কত আছে দেখুন। টোটাল আছে 11.5 থেকে 1 সুতো কম। আমার লাগবে 8.5। এই 8.5 থেকে তাহলে আমাদের কত বেশি হচ্ছে? এই 8.5 থেকে আমাদের বেশি হচ্ছে 1, 2, 3 ইঞ্চি থেকে 1 সুতো কম। 3 ইঞ্চি থেকে 1 সুতো কম। তো এখানে আমি 2 ইঞ্চি থেকে 1 সুতো কমে নিচ্ছি, কারণ 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য যাবে দুপাশে। এই হলো। এই মার্ক করলাম, এই রাউন্ড শেপ। আচ্ছা, এইবারে আমি এখান থেকে .25 ওপরে তুললাম। 2.25 এখান থেকেও আমি একই 2.25 ওপরে তুললাম। এইটা আমি স্ট্রেট দাগ কেটে নিচ্ছি। এই স্ট্রেট দাগ কেটে নিলাম। স্ট্রেট দাগ কেটে নিলাম। এবার দেখুন আমি এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। তো এইটা এইভাবে আমি তুলে নিচ্ছি। আমি আপনাকে কেটে এটা দেখিয়ে দিচ্ছি।
তুমি গলার শেপটা দিয়ে নিই। আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 1/2 ইঞ্চি ওপরে তুলছি, এই 1/2 ইঞ্চি ওপরে তুললাম। এই এবার এটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বেল্ট পোরশন, এটা গলা। এইবার আমি আমাদের এই যে অ্যাপেক্স পয়েন্টে দাগ আছে এখানে, এটা আমি এখানে রাখলাম। দেখুন একদম হালকা করে আমি একটা দাগ দিয়ে দিলাম। আমাদের কতটুকুনি কাটা হয়েছে দেখুন, সরু করে। এটা খুব সুন্দর ফিটিংস আসবে। এই এবারে দেখুন এখানে আমাদের 1/2 ইঞ্চি তোলা আছে, তো আমি এখানে 1/2 ইঞ্চি তুলে নিলাম। এইবার আমি এটা এখানে আমি একটু হালকা তির্যক করে নিচ্ছি।
হালকা তির্যক করে নিলাম। এই এটা এইভাবে বসলো। এবার আমি সামনের বগলটা কেটে নিচ্ছি। দেখুন এই আমার সামনের অংশ কাটা হলো। আমাদের ব্লাউজের ঝুল 14, আমরা 15 নিচ্ছি। এই 15তে মার্ক করলাম। আমি মার্জিন টেনে নিচ্ছি। এই মার্জিন টেনে নিলাম। আমাদের পুট আছে 14, তো আমি এখানে পুরো 7এই মার্জিন টানবো। পুরো 7এই আমি পয়েন্ট করলাম। গলা এখানে নিলাম 2.5 ইঞ্চিতে। গলার লেন্থ আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। আমি এখানে গলার লেন্থ নিলাম 2.5 ইঞ্চি। এই এখান থেকে আমি 1/2 ইঞ্চি নামালাম। এই সামনের বগল নিয়েছিলাম 6.5, তো আমি এখানেও 6.5তেই বগল নামালাম। এটা 7 আছে, এখানেও 7এই আমি দাগ করলাম। বগলের শেপ ফেলে দিচ্ছি। এখানে আমি চেস্টের 1/4 নিয়ে নিচ্ছি, 9.25, এর সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা, 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর আছে 34, 8.5, 8.5-এর সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি টেকনের জন্য। এবারে আমি এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি মার্জিন টেনে নিলাম। এবার দেখুন, এবার আমি টেকনের জন্য নেব। এক ইঞ্চি টেকন, এইখানে আমি 1/2 ইঞ্চি তুলে নিচ্ছি। 1/2 ইঞ্চি তুলে নিচ্ছি। এই 1/2 ইঞ্চিটা আসবে এই 1/2 ইঞ্চিটা এইভাবে তুলে নিচ্ছি। এখান থেকেও আমি 1/2 ইঞ্চি তুলে নিচ্ছি।
পেছনের পাট হয়ে গেল। আমি পরের দিন এটা কাপড়ে বসিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।